अब बोलिएगा। 5ই জুন 2020 দেশজোড়া কোভিড অতিমারির মধ্যে কৃষি পণ্যের দাম নির্ধারণ, কৃষি পণ্য বিপণন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংশোধনী সংক্রান্ত 3টি আইন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। 14ই সেপ্টেম্বর কেন্দ্রের তরফে আনা হলো অর্ডিন্যান্স এবং 17 ও 20 সেপ্টেম্বর সরকার পক্ষের সাংসদের সমর্থনে সংসদের দুকক্ষেই পাশ হয়ে যায় 3টি কৃষি অধ্যাদেশ। 2020 25 ও 26 নভেম্বর সারা বিশ্বকে অবাক করে কয়েক শত ব্যারিকেড ভেঙে 3টি কৃষি আইন বাতিলের দাবি নিয়ে দিল্লির দখল নিল লাখ লাখ কৃষক। এরপর দফায় দফায় কৃষক নেতা ও সরকারের মধ্যে আলোচনা হলেও এখনো বেরোয়নি কোনো সমাধান সূত্র। কৃষক আন্দোলন নেতৃত্ব জানিয়েছে বিজেপি সরকার যদি তাদের দাবি না মানে তাহলে আন্দোলন চালিয়ে যাবে তারা। পাশাপাশি চেষ্টা করবেন সমস্ত রাজ্যে ও কেন্দ্রে বিজেপিকে পরাস্ত করতে। আগামী 27 সেপ্টেম্বরে হতে চলেছে ভারত বন্ধ, এই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের সঙ্গে আছে আজকে প্রদীপ সিং ঠাকুর, সারা ভারত ক্রান্তিকারী কৃষক সভা সাধারণ সম্পাদক। হিন্দু থেকে থাকবে আমাদের দ্য 99% এর প্রতিনিধি শিশু রঞ্জন, কার্তিক পাল, যিনি সারা ভারতবর্ষ কিষাণ মহাসভার কেন্দ্রীয় নেতৃত্ব ও অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমিতির রাজ্য সম্পাদক, ও অভিক সাহা, জয় কিষাণ আন্দোলনের জাতীয় আহ্বায়ক, অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপনাদের সকলকে আমরা এই দ্য 99% এর ইউটিউব চ্যানেলের এই আলোচনা সভায় আমন্ত্রণ জানাই। প্রথমে আমরা শুরু করব একটি ভিডিও দিয়ে, যেখানে আমরা পুরো টাইমলাইন দেখাবো এই 26 নভেম্বর থেকে আমাদের এই কৃষক আন্দোলন কিভাবে চলেছে আজ অবধি। 5ই জুন 2020 দেশজোড়া কোভিড অতিমারির মধ্যেই কৃষি পণ্যের দাম নির্ধারণ, কৃষি পণ্য বিপণন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংশোধনী সংক্রান্ত 3টি আইন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বর 14 কেন্দ্রের তরফে আনা হয় অর্ডিন্যান্স, আর 17 ও 20 সেপ্টেম্বর সরকার পক্ষের সাংসদদের সমর্থনে সংসদের দুকক্ষেই পাশ হয়ে যায় 3টি কৃষি অধ্যাদেশ। সরকার বলছে এই নতুন আইন নাকি কৃষকদের আয় কয়েক গুণ বাড়িয়ে দেবে, সচল করে তুলবে কৃষি ক্ষেত্রকে। কিন্তু একেবারে উল্টো অবস্থানে দাঁড়িয়ে কৃষকেরা। তাদের বক্তব্য, এই আইন কার্যকরী হলে দেশের পুরো কৃষি ব্যবস্থাই বড় বড় পুঁজিপতিদের নিয়ন্ত্রণে এসে যাবে, যাদের সাথে কোনোভাবেই কৃষকেরা প্রতিযোগিতা করে টিকতে পারবে না। তাদের মতে কৃষকের জমি ও কৃষি পণ্যকে বড় পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্যই এই আইন। ফলে অবধারিতভাবেই আইন ঘোষণার পর থেকেই শুরু হয়েছে সরকার ও কৃষকদের সংঘাত। 2020 25 ও 26 নভেম্বর সারা দেশকে অবাক করে কয়েক শত ব্যারিকেড ভেঙে 3টি কৃষি আইন বাতিলের দাবি নিয়ে দিল্লির দখল নিল লাখো লাখো কৃষক। এরপর দফায় দফায় কৃষক নেতা ও সরকারের মধ্যে আলোচনা হলেও এখনো বেরোয়নি কোনো সমাধান সূত্র। নিজেদের দাবিতে অনড় কৃষক আন্দোলনের নেতৃত্ব। তারা জানিয়েছে বিজেপি সরকার যদি তাদের দাবি না মানে তাহলে প্রয়োজনে 2024 অবধি আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন তারা। পাশাপাশি চেষ্টা করবেন সমস্ত রাজ্যে ও কেন্দ্রে বিজেপিকে পরাস্ত করতে। সেই মোতাবেক রাজ্যে রাজ্যে বিজেপিকে ভোট না দেওয়ার ডাক দিয়েছেন তারা। পাশাপাশি প্রতি রাজ্যে চলছে কৃষকদের মহাপঞ্চায়েত। গত 5ই সেপ্টেম্বরের কৃষক পঞ্চায়েতে মুজাফফরনগরে লক্ষাধিক কৃষকের জমায়েত নতুন করে প্রাণ সঞ্চার করেছে আন্দোলনে। তারই ধারাবাহিকতায় বীরত্বপূর্ণ লড়াই লড়ে হরিয়ানা সরকারকে নিজেদের দাবি মানতে বাধ্য করেছে কার্নালের কৃষকেরা। এরই ধারাবাহিকতায় হতে চলেছে আগামী 27 সেপ্টেম্বরের ভারত বন্ধ। কৃষকদের ভারত বন্ধকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে শ্রমিক, মহিলা, যুব, ছাত্রছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলি। এদের সম্মিলিত শক্তি কি পারবে কেন্দ্র সরকারকে আইন বাতিলে বাধ্য করতে? এর উত্তর ভবিষ্যতই দেবে। अच्छा शिशु रंजन जी, आप मुझे सुन पा रहे हैं? जी जी। जी आप हमको थोड़ा सा इंटरव्यू करके कुछ कृषक और वो जो विमेन लीडर्स है वहाँ पे आपके साथ, उन लोगों के साथ थोड़ा बात करवा दीजिएगा। जी जी ओके। तो अभी सबसे पहले मैं बताना चाहूँगा कि अभी हम हैं
दिल्ली के बॉर्डर, दिल्ली और हरियाणा का जो बॉर्डर है, सिंघू बॉर्डर, और वहाँ के अभी हम मेन जो स्टेज है जहाँ पे किसान नेता हो या फिर जो जनता अभी आंदोलन में बैठी हुई है, जो किसान यहाँ पे बैठे हुए हैं, वो लगातार यहाँ पे प्रोटेस्ट कर रहे हैं। और ये जो मेरे बैक में आप देख पा रहे होंगे, मेरे पीछे देख पा रहे होंगे कि यहीं से ये सबसे बड़ा मंच है। अगर देखा जाए तो टिकरी बॉर्डर हो या फिर गाजीपुर बॉर्डर हो या फिर सिंघू बॉर्डर, तो सबसे बड़ा मंच यही है। और यहाँ पे लगातार जो सुबह 9 बजे से स्टार्ट होता है वो 3 से 4 बजे तक ये लगातार यहाँ पे सभाएं चलती है। और अभी जैसा देख पा रहे हैं कि अभी यहाँ का जो माहौल है वो अभी थोड़ा खाली माहौल है, क्योंकि 3 बजे यहाँ का सभा समाप्त हो चुका है। तो यहाँ पे जब आप देखेंगे, यहाँ से सीधा यहाँ से आप 10 किलोमीटर तक जाएंगे, जैसा पहले की रिपोर्ट्स में भी आपने देखा होगा कि 10 किलोमीटर तक जाएंगे तो सिर्फ और सिर्फ आपको ट्रैक्टर्स मिलेंगे, ट्रॉलियां मिलेंगे और घर बने हुए मिलेंगे। इवन आपको कुछ रिपोर्ट्स आपने लेटेस्ट में देखा भी होगा कि पक्के घर भी बनाए गए हैं। तो वो काफी देखने में अच्छा लगता है। और यहाँ के लोग के अंदर का जो जज्बा है, जो लड़ाकू जज्बा है, वो यहाँ पे देखने को मिल रहा है। और भारत बंद को लेकर लोगों में काफी उत्साह है। लोग अपने अपने लेवल से, ऐसा भी यहाँ से कुछ लोगों से रिपोर्ट भी आई कि कुछ लोग अपने शहर भी गए हैं कि वहाँ पे बंद, जो भारत बंद का असर है उसको दिखाना है, लोगों से अपील कर रहे हैं कि भारत बंद को सफल बनाएं। तो अभी मैं यहाँ पे जो भारतीय किसान यूनियन लाखोवाल संगठन के जो वाइस प्रेसिडेंट हैं, मैं उनसे भी बात करने जाऊंगा। उनसे जो चर्चा होगी कि भारत बंद को लेकर क्या तैयारियां हैं, उनका क्या नजरिया है। तो अब मैं लेकर जाता हूं उनका नाम, एक बार मैं बताना चाहूंगा। उनका नाम है अवतार सिंह जी। तो जी मैं उनको लेके जाता हूँ, एक सेकंड। तो ये हैं अवतार सिंह जी, और भारतीय किसान यूनियन लाखोवाल के वाइस प्रेसिडेंट। तो आपसे ये सवाल है कि जो भारत बंद को लेकर कॉल दिया गया है एसकेएम द्वारा, तो इसको लेकर आप जनता को क्या संदेश देना चाहते हैं और क्या तैयारियां की गई है पूरे देश भर में? मैं अवतार सिंह मेलो, वाइस प्रेसिडेंट पंजाब भारतीय किसान लोकसभा। हमारे यूथ मोर्चे ने फैसला किया है कि जो एजुकेशन को गर्म करने के लिए जो संस्था देनी चाहिए, तो वह सारा भारत बंद 27 तारीख को होगा। इसमें पूरी मुकम्मल तैयारी है। मैं 5 दिन पंजाब से लगा कर आया हूँ और वहाँ भी मैं गाँव जाके, लोग बहुत खुश हैं भी हम इसको बंद करेंगे। और नाच ने उनको ये भी बताया कि जो एमरजेंसी कोई अपनी एम्बूलेंस आ जाती है, जहाँ कोई बीमार आ जाता, जहाँ बच्चों ने स्कूले जाना, जहाँ फिर ਜਿਹੜੇ ਆਪਣੇ ਬਾਹਰੋਂ ਆ ਰਹੇ ਨੇ ਲੋਕ, ਕਈਆਂ ਦੀ ਡੈਥ ਹੋ ਗਈ ਹੁੰਦੀ, ਉਹਨਾਂ ਦੇ ਭੋਗ ਤੇ ਜਾਣਾ ਹੋਵੇ, ਉਹਨਾਂ ਨੂੰ ਛੋਟ ਦਿੱਤੀ ਜਾਵੇ। ਇਸ ਕਰਕੇ ਕਿਉਂਕਿ ਉਹ ਵੀ ਸਾਥੀ ਨੇ, ਆਪਣੇ ਭਰਾ ਨੇ, ਦੁੱਖ ਤਕਲੀਫ ਚ ਹੋਣਾ ਚਾਹੀਦਾ। ਤੇ ਬਾਕੀ ਤਾਂ ਸਾਰੇ ਭਾਰਤ ਦੇ ਵਿੱਚ ਇੱਕ ਬੇਮਿਸਾਲ ਇਹ ਜਿਹੜਾ ਬੰਦ ਹੋਣਾ ਸਾਰਾ ਬੰਦ ਹੋਊਗਾ। ਇਸ ਕਰਕੇ ਸਾਰੇ ਲੋਕਾਂ ਨੂੰ ਅਸੀਂ ਅਪੀਲ ਵੀ ਕਰਦੇ ਹਾਂ ਵੀ ਇਸ ਬੰਦ ਦੇ ਵਿੱਚ ਵੱਧ ਚੜ੍ਹ ਕੇ ਹਿੱਸਾ ਪਾਓ, ਕਿਉਂਕਿ ਆਪਾਂ ਨੂੰ ਮੋਦੀ ਸਰਕਾਰ ਨੂੰ ਝੁਕਾਉਣ ਲਈ ਉਦੋਂ ਵੀ ਸਖਤ ਪ੍ਰੋਗਰਾਮ ਦੇਣੇ ਪੈਣੇ ਆ। ਤੇ ਇਹ ਜਿਹੜਾ ਪ੍ਰੋਗਰਾਮ ਦਿੱਤਾ ਇਸੇ ਕਰਕੇ ਦਿੱਤਾ ਵੀ ਮੋਦੀ ਨੂੰ ਸਭ ਕਰਾਓਗੇ। ਹੁਣ ਤੁਸੀਂ ਦੇਖੋ ਵੀ ਮੋਦੀ ਅਮਰੀਕਾ ਗਿਆ, ਉਹਦਾ ਕੀ ਹਾਲ ਆ। ਉੱਥੇ ਦੇਖੋ ਤੁਸੀਂ, ਭਾਰਤ ਦੇ ਲੋਕ, ਪੰਜਾਬ ਦੇ ਲੋਕ, ਸਾਰੀ ਦੁਨੀਆ ਦੇ ਲੋਕ ਝੰਡੇ ਲੈ ਕੇ ਕਾਲੇ ਖੜਦੇ ਨੇ ਔਰ ਉਹਨੂੰ ਤੂਏ ਕਰਦੇ ਨੇ ਔਰ ਨਾਰੇ ਲਗਾਉਂਦੇ ਨੇ, ਗੋ ਬੈਕ, ਵਾਪਸ ਮੁੜ ਜਾਓ। ਕਿਉਂਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਪਤਾ ਵੀ ਸਾਡੀ ਜਿਹੜੀ ਜ਼ਮੀਨ ਆ ਉਹ ਇਸ ਕਾਨੂੰਨਾਂ ਦੇ ਵਿੱਚ ਆਉਂਦੀ ਆ। ਕਾਨੂੰਨ ਮਜ਼ਦੂਰ ਲਈ, ਦੁਕਾਨਦਾਰ ਲਈ, ਕਿਸਾਨ ਲਈ, ਹਰ ਵਰਗ ਲਈ ਇਹ ਖਤਰਨਾਕ ਆ। ਕਿਉਂਕਿ ਇਹ ਚੀਜ਼ ਜਦੋਂ ਸਟਾਕ ਹੋ ਜਾਣੀ ਆ, ਜਦੋਂ ਮੰਡੀਆਂ ਖਤਮ ਹੋ ਜਾਣੀਆਂ ਨੇ, ਸਟਾਕ ਕਰਕੇ ਉਹਨੇ ਆਪਣੀ ਮਰਜ਼ੀ ਨਾਲ ਵੇਚਣਾ, ਵੇਚ ਕੇ ਫਿਰ ਉਹ ਪੈਸੇ ਵੱਧ ਕਮਾਊਗਾ। ਔਰ ਮਜ਼ਦੂਰੀ ਵੀ ਇਹਨਾਂ ਨੇ 12 ਘੰਟੇ ਕਰਤੀ ਆ। ਇਹ ਬਹੁਤ ਖਤਰਨਾਕ ਗੱਲ ਆ। ਇਹ ਅਸੀਂ ਮੋਦੀ ਨੂੰ ਫਿਰ ਬਾਹਰ ਰੰਗ ਦੇਣਾ ਚਾਹੁੰਦੇ ਆ ਵੀ ਮੋਦੀ ਲੋਕਤੰਤਰ ਰਾਜ ਆ। ਲੋਕਤੰਤਰ ਦੇ ਵਿੱਚ ਲੋਕਾਂ ਦੀ ਗੱਲ ਸੁਣੀ ਜਾਂਦੀ ਆ। ਲੋਕ ਰਾਜ ਉਸ ਨੂੰ ਕਹਿੰਦੇ ਨੇ ਜੋ ਲੋਕਾਂ ਦੀ ਬਣਾਈ ਹੋਈ ਸਰਕਾਰ ਲੋਕਾਂ ਲਈ ਹੁੰਦੀ ਆ, ਤੇ ਉਹ ਲੋਕਾਂ ਦੀ ਗੱਲ ਸੁਣ ਕੇ ਉਹ ਜਿਹੇ ਕਾਨੂੰਨ ਬਣਾਵੇ ਜੋ ਲੋਕ ਚਾਹੁੰਦੇ ਨੇ। ਇਹ ਲੋਕਤੰਤਰ ਨਹੀਂ ਹੈ, ਇਹ ਅਡਾਨੀ ਬਡਾਨੀ ਦੀ ਸਰਕਾਰ ਚਲਾ ਰਿਹਾ।
ਇਹ ਉਹਨਾਂ ਨੂੰ ਛੋਟਾਂ ਦੇ ਰਿਹਾ, ਰੇਲਵੇ ਵੇਚ ਰਿਹਾ, हवाई जहाज दे दिया और भी बेची जा रहा है, बेची जाता है और बेचेगा। हम इसको ये चैलेंज करते हैं कि मोदी तेरी जेड़ी नीयत आ और नीयत तेरी साफ नहीं की, इन्हू साफ करके इन्हां दियां मंगां लई सुगिरद हो जा और जेड़े असीं साडे काले कानून आ उन्हां नू वापस करो और MSP ਨੂੰ ਜਿਹੜਾ ਪਰਮਾਨੈਂਟ ਆ ਉਹਨੂੰ ਪੱਕਾ ਕਰੋ ਤੇ ਜੋ 2 ਆਰਡੀਨੈਂਸ ਜਾਰੀ ਕੀਤੇ ਆ ਉਹਨਾਂ ਨੂੰ ਵਾਪਸ ਲਓ ਕਿਉਂਕਿ ਉਹਨਾਂ ਨਾਲ ਵੀ ਸਾਡਾ ਬਹੁਤ नुकसान हो रहा। आपसे एक और ये सवाल होगा कि आप जैसे वेस्ट बंगाल की जो जनता है आपको लाइव देख रही है, तो आप उनके लिए कि संदेश क्या देना चाहेंगे? पश्चिम बंगाल के किसान हो, मजदूर हो, या फिर और जो जैसे यूपी में बहुत सारे लोगों ने सपोर्ट किया है, ट्रेड यूनियन के लोग या फिर सारे लोग, तो वेस्ट बंगाल की जनता को आप क्या संदेश देना चाहेंगे? हम ये संदेश देना चाਹੁੰਦੇ ਹਾਂ ਵੀ ਇਹ ਸਾਰੇ ਸੂਬਿਆਂ ਦੇ ਵਿੱਚ ਲਾਗੂ ਹੋ ਰਿਹਾ। ਅੱਜ ਤੁਸੀਂ ਬਿਹਾਰ 'ਚ ਦੇਖ ਲਓ, ਪੱਛਮੀ ਬੰਗਾਲ 'ਚ ਦੇਖ ਲਓ, ਇੱਥੋਂ ਮੱਕੀ ਕੀ ਭਾਅ ਵਿਕਦੀ ਆ, ਲੁੱਟ ਹੋ ਰਹੀ ਆ। 600 ਨੂੰ 700 ਨੂੰ ਕੁਇੰਟਲ ਵਿਕਦੀ। ਜਦੋਂ ਇਹਦਾ ਜਿਹੜਾ MSP ਬੰਨੀ ਹੋਈ ਆ 1750 ਬੰਨੀ ਹੋਈ ਆ, ਉਹਨਾਂ ਨੂੰ MSP ਦਾ ਹੁਣ ਪਤਾ ਲੱਗਿਆ ਵੀ MSP ਕੀ ਹੁੰਦੀ ਆ, ਵੀ ਇਦੋਂ ਘੱਟ ਸਰਕਾਰ ਨਹੀਂ ਖਰੀਦੂਗੀ। ਉਹਨਾਂ ਨੂੰ ਪਹਿਲਾਂ ਪਤਾ ਹੀ ਨਹੀਂ ਸੀ। ਉਹ ਹੁਣ ਸਾਡੇ ਨਾਲ ਜੁੜੇ ਹੋਏ ਨੇ ਔਰ ਪੱਕੇ ਤੌਰ 'ਤੇ ਸਾਨੂੰ ਉਮੀਦ ਆ ਉਹਨਾਂ ਤੇ। ਪੱਛਮੀ ਬੰਗਾਲ ਦੇ ਵਿੱਚ ਹੁਣ ਅਸੀਂ ਚੋਣਾਂ ਕਰਾ ਕੇ ਆਏ ਹਾਂ ਔਰ ਮੋਦੀ ਨੂੰ ਵੀ ਸਬਕ ਸਿਖਾਇਆ ਔਰ ਉਹ ਲੋਕ ਮੁਕੰਮਲ ਤੌਰ 'ਤੇ ਬੰਦ ਕਰਨਗੇ ਤੇ ਯੂਪੀ ਦੇ ਵਿੱਚ ਵੀ ਇਸੇ ਤਰ੍ਹਾਂ ਮੁਕੰਮਲ ਬੰਦ ਹੋਊਗਾ। ਔਰ ਯੂਪੀ ਦੇ ਵਿੱਚ ਜਿਹੜੀਆਂ ਚੋਣਾਂ ਆ ਰਹੀਆਂ ਨੇ, ਸਾਡੀ ਇੱਕ ਰੈਲੀ ਮੁਜ਼ੱਫਰਨਗਰ ਜੋ ਬੇਮਿਸਾਲ ਰੈਲੀ ਕੀਤੀ ਅਸੀਂ, ਉਹ ਬੇਮਿਸਾਲ ਆ ਔਰ ਸਾਰੀ ਦੁਨੀਆ ਨੂੰ ਪਤਾ ਲੱਗ ਗਿਆ ਉਸ ਰੈਲੀ ਦਾ ਔਰ ਮੋਦੀ ਨੂੰ ਵੀ ਪਤਾ ਵੀ ਇਹ ਮੇਰੀਆਂ ਜੜ੍ਹਾਂ ਹਰਾ ਦੇਣਗੇ। 2 ਉਸ ਤੋਂ ਬਾਅਦ ਫੇਰ ਮੀਟਿੰਗਾਂ ਹੋ ਗਈਆਂ। ਟੋਟਲ ਅਸੀਂ 18 ਅਸੀਂ ਰੈਲੀਆਂ ਕਰਕੇ ਮੋਦੀ ਨੂੰ ਸਾਬਤ ਕਰਾਂਗੇ ਵੀ ਜੇ ਸਾਰੇ ਕਾਨੂੰਨ ਨਾ ਵਾਪਸ ਕੀਤੇ ਤਾਂ ਤੈਨੂੰ ਚੋਣਾਂ ਦੇ ਵਿੱਚ ਪੱਛਮੀ ਬੰਗਾਲ ਹਰਾਇਆ, ਇਸੇ ਤਰ੍ਹਾਂ ਤੈਨੂੰ ਸ਼ਿਕਾਇਤ ਦੇਵਾਂਗੇ ਔਰ ਤੈਨੂੰ ਹਰਾਵਾਂਗੇ। ਔਰ ਤੈਨੂੰ ਦੱਸ ਦੇਣਾ ਚਾਹੁੰਦੇ ਹਾਂ ਵੀ ਤੂੰ ਭਾਵੇਂ ਕੁਛ ਆਪਦੀ ਜਿੱਦ ਪਕਾਏਗਾ ਪਰ ਤੇਰੀ ਜਿੱਦ ਨਹੀਂ ਚੱਲਣੀ। ਅਸੀਂ ਤੁਹਾਨੂੰ ਦੱਸਾਂਗੇ ਵੀ ਇਹ ਜਿਹੜੇ ਮੋਰਚੇ ਦੇ ਵਿੱਚ ਕਿਸਾਨ ਬੈਠੇ ਨੇ, 600 ਤੋਂ ਉੱਪਰ ਕਿਸਾਨ ਸਾਡਾ ਸ਼ਹੀਦ ਹੋ ਗਿਆ। ਸਾਡੇ ਵੀ ਇੱਕ ਕਿਸਾਨ ਐਤਵਾਰ ਨੂੰ ਸ਼ਹੀਦ ਹੋਇਆ। ਅਸੀਂ ਉਹਨੂੰ ਮੁਆਵਜ਼ਾ ਪੰਜਾਬ ਸਰਕਾਰ ਨੇ ਦਿੱਤਾ ਔਰ ਇਹਨੇ ਇੱਕ ਵੀ ਸਾਡੇ ਨਾਲ ਕੋਈ ਸਾਂਝਾ ਦੁੱਖ ਨਹੀਂ ਕੀਤਾ ਵੀ ਇੰਨੇ ਜਵਾਨ ਮਰ ਗਏ ਨੇ, ਇੰਨੇ ਸ਼ਹੀਦ ਹੋ ਗਏ ਨੇ। ਸ਼ਹੀਦਾਂ ਦੀ ਇੱਕ ਵੀ ਸ਼ਰਧਾਂਜਲੀ ਨਹੀਂ ਦਿੱਤੀ। ਇਹਨੇ ਕਿਉਂਕਿ ਇਹਦੀ ਨਾ ਧੀ ਆ ਨਾ ਪੁੱਤ ਆ, ਇਹਨੂੰ ਕਿਸੇ ਦਾ ਦਰਦ ਨਹੀਂ ਆਉਂਦਾ। ਇਹ ਦੇਖੋ ਕਿਸਾਨ ਲੋਕਾਂ ਲਈ ਆਪਣੇ ਲਈ ਲੜਾਈ ਜਾਰੀ ਆ। ਇਹ ਲੜਾਈ ਉਹਨਾਂ ਚਿਰ ਜਾਰੀ ਰਹੂਗੀ ਜਿੰਨਾ ਚਿਰ ਇਹ ਸਾਡੇ ਇਹ ਕਾਨੂੰਨ ਵਾਪਸ ਨਹੀਂ ਕਰਦੇ ਔਰ ਜੋ MSP ਆ ਉਹਦਾ ਕਾਨੂੰਨ ਨਹੀਂ ਬਣਾਉਂਦੇ, ਉਹਨਾਂ ਚਿਰ ਲੋਕ ਇੱਥੇ ਅੜੇ ਹੋਏ ਨੇ। ਤੁਹਾਡੇ ਸਾਹਮਣੇ ਦੇਖੋ ਲੋਕਾਂ ਨੇ ਟਰਾਲੀਆਂ ਆਪਦੀਆਂ ਲੈ ਗਏ ਨੇ ਕਿਉਂਕਿ ਝੋਨੇ ਦਾ ਸੀਜ਼ਨ ਆ ਰਿਹਾ ਤੇ ਬਾਕੀ ਸਾਰੀਆਂ ਅਸੀਂ ਝੁੱਗੀਆਂ ਪਾ ਰਹੀਆਂ ਨੇ, ਤਰਪਾਨਾਂ ਰੱਖਣੀਆਂ ਨੇ। ਮੀਂਹ ਆਵੇ ਕੁਛ ਆਵੇ, ਅਸੀਂ ਇਸੇ ਤਰ੍ਹਾਂ ਢਿੱਲੇ ਰਹਾਂਗੇ। बहुत बहुत धन्यवाद अवतार जी। आपने जो जनता को संदेश दिया हमारे चैनल के माध्यम से हम लोगों तक पहुंचाएंगे और यहाँ की जो जनता यहाँ पे अभी बैठी हुई है और सारे जैसे महिलाएं हैं तो उन तक भी हम बात जो पहुंचाना चाहेंगे। जी हम सारे भारत को ये कहना चाहते हैं। जी जी शिशु रंजन जी, आप थोड़ा ये हिंदी में थोड़ा छोटे 2 लाइन में बता सकते हैं कि उनका संदेश क्या है बंगाल के लिए? जी जी जरूर जरूर। जैसा अवतार जी ने बताया कि जो इसकी जो भारत बंद को लेकर कॉल दिया गया है वो पूरे देश में हर जगह सारे राज्यों में इसको लेकर पहल है। बहुत सारे संगठनों ने इसे सपोर्ट किया है। साथ ही साथ जो जैसे अभी प्रधानमंत्री मोदी जी फिलहाल अमेरिका में है तो वहाँ पे भी वहाँ के कई सारे भारतीयों ने उनको जो गो बैक का नारा लगाया। तो इस चीज को देखकर किसान संगठन हो या फिर जो अभी इनके जो कृषि कानून हो या फिर लेबर कानूनों का जो विरोध कर रहे हैं उनके अंदर एक अलग सी लहर है कि देश भर पूरे देश में नहीं विदेशों में भी इस चीज को लेकर विरोध प्रदर्शित किया जा रहा है। तो जो उत्साह है लोगों के अंदर काफी जबरदस्त है। और अभी जैसा इन्होंने बताया अवतार जी ने कि पंजाब से, हरियाणा से, यूपी से, सब जगह से ये दौरा करते हुए आ रहे हैं। तो
इसको लेकर बहुत जोर का पहल है। मतलब जैसा देखा जाता है सकता है कि ये सफल होगा। और इन्होंने ये भी बताया कि लगभग 18 रैलियां भी इस चीज को लेकर की गई हैं। मीटिंग्स तो आपको पता ही है कि सरकार के साथ बहुत सारी मीटिंग हुई, अभी तक फेल ही रहा। तो रैलियों के माध्यम से यूपी चुनाव हो या फिर उत्तराखंड का चुनाव हो, तो जैसे पश्चिम बंगाल में बीजेपी को लोगों ने कॉल करके बीजेपी को हराया, तो ऐसे ही यूपी में और उत्तराखंड में भी इनका ये प्लान है और इस चीज को जारी रखेंगे। जी धन्यवाद धन्यवाद शिशु रंजन जी। और अवतार जी को बोलिएगा हमारी तरफ से कि अवश्य ये बंद सक्सेसफुल रहेगा। और हम सब बंगाल के तरफ से अवश्य लगता है कि हम सब एक साथ मिलके ये बंद को सक्सेसफुल कर सकते हैं। तो आप थोड़ा इंटरव्यू मतलब और किसी के इंटरव्यू करेंगे अभी? जी, हमारा एक महिला हैं उर्मिला जी, जो लगातार यहाँ पे दिसंबर से किसान आंदोलन शुरू हुआ था। किसान आंदोलन शुरू होने के बाद से ही लगातार यहाँ पे डटी हुई हैं और मध्य प्रदेश से वो बिलोंग करती हैं। मध्य प्रदेश से भी उन्होंने कई सारे लोगों को यहाँ पे किसान आंदोलन की ओर लेकर आया, लोगों को बताया कि किसान आंदोलन क्यों चल रहा है। तो उर्मिला जी हैं जो महिला संगठन ARW बपी की हैं, वो अपने बारे में वो खुद ही बताएंगी। हाँ उर्मिला जी, अपने बारे में बताइएगा जरा। मेरा नाम उर्मिला है और अखिल भारतीय क्रांतिकारी महिला संगठन से मैं बिलोंग करती हूँ। और जो 27 तारीख को भारत बंद का आह्वान किया गया है उसका मैं पूरे समर्थन करती हूँ। और मोदी को यहाँ से अपने देश से हटाना है, क्योंकि वो जो हमारे 3 काले कानून है उसको जब तक वापस नहीं होगा तब तक हमारे किसान यहाँ पर डटे रहेंगे। और जो हमारे महिलाएं हैं, महिलाओं का अधिकार छीना जा रहा है, मजदूर है, मजदूरों का छीना जा रहा है, हमारे नौजवान है, वो नौजवानों को नौकरी छीनी जा रही है, उनको नौकरी नहीं मिल रही है। तो हम आह्वान करते हैं कि जो बीजेपी सरकार है उसे हटाओ, अपना देश बचाओ। लोकतंत्र को खतरा है, उसको बचाने के लिए हमें अपना 27 सितंबर को पूरे देश में, पूरे हर जगह पे, गांव-गांव में और जिला राज्यों में आह्वान किए हैं कि 27 सितंबर को पूरा भारत बंद किया जाए। यही मेरा सफल है। बहुत बहुत शुक्रिया उर्मिला जी। एक सवाल आपसे ये भी होगा कि यहाँ के लोगों में कैसा उत्साह है, यहाँ पे संख्या में के लोगों के बीच कैसा उत्साह है इस बंद को लेकर? यहाँ पर बहुत उत्साह है, क्योंकि यहाँ पर किसान हमारे जो साथी है उन में इतना उत्साह है कि हम लोग 27 तारीख को पूरा सफल बनाएंगे। और जहाँ जहाँ पर हमारे कॉल जाएंगे वहाँ पर सफल भी हम लोगों को बनाना है। और जो भी दिक्कतें होंगे उसको हम लोग कोशिश करेंगे कि दिक्कत ना आए। बहुत बहुत शुक्रिया उर्मिला जी। अब हम एक और हमारे साथ साथी हैं जो वो भी मध्य प्रदेश के आदिवासी बहुल क्षेत्र से यहाँ पे आए हैं और लगातार किसान आंदोलन में भी अपना योगदान दे रहे हैं। तो उनका नाम एक बार आप अपना नाम बताइएगा, आप किस संगठन से हैं और आप देश की जनता को क्या संदेश देना चाहते हैं जो भारत बंद को लेकर है? जी, अपना नाम से आप शुरू करिएगा। अखिल भारतीय क्रांतिकारी महासभा से मैं हूँ। मेरा नाम राम रहीस रावत है। मैं मध्य प्रदेश से हूँ। 15 दिन से मैं यहाँ रह रहा हूँ और मैं ये सब देख रहा हूँ कि किसान और मजदूर में बहुत बड़ी एकता बनी हुई। सरकार जो बैठी है, 3 काले कानून को वापस न लेने से किसान मजदूर सब एक होकर के ये आंदोलन जारी किए हैं। और जो ये 27 तारीख को जो बंद भारत आंदोलन होने जा रहा है, इसमें हम सब सभी भारत के सब मिल करके, और ये गूंगी बहरी सरकार जो ये नहीं सुन रही है, इसके प्रति जो है तो हम सब मिल करके आंदोलन करेंगे और करते रहेंगे, भारत बंद करेंगे। यही मेरा रहेगा। और मैं क्रांतिकारी महासभा। एक सवाल आपसे ये भी होगा कि आप अपने राज्यों में आप उस चीज को लेकर एकजुटता कैसी है? जैसे आप मध्य प्रदेश से हैं तो वहाँ के लोगों में एकजुटता कैसी है इस आंदोलन को लेकर? हमारे मध्य प्रदेश में किसान मजदूरों में सब एकता बनी हुई है। और ये जो 27 को भारत बंद होगा, इसमें हमारे मध्य प्रदेश के भी हमारे क्रांतिकारी साथी किसान सब मिलकर के वहाँ भी
ये भारत बंद का आंदोलन करेंगे और नारा देंगे और भारत बचाओ, लोकतंत्र बचाओ और मोदी सरकार को हटाओ ये नारा देते हुए एक एकता, किसान एकता का एक बहुत बड़ा जिंदाबाद बोलेंगे और जय जवान जय किसान सब मिल करके एक होकर के ये इस नारे को जागृत करेंगे और करते हुए हम सब मिल करके जो है तो मोदी सरकार को सत्ता से उतारने का बहुत बड़ा प्लान रचे हैं और करके रहेंगे हम किसान मजदूर संगठन। बहुत बहुत धन्यवाद राम रहीस जी। ये थे यहाँ पे जैसा हमने बताया कि किसान संगठन से भी हैं और महिला संगठन से भी हैं। तो इन लोगों ने अपनी जो बातें बताई कि कैसे जो भारत बंद का कॉल दिया गया है उसको कैसे ये लोग सफल बनाएंगे। साथ ही साथ यहाँ पे बहुत सारे युवा लोग हैं। अगर समय बची हो तो कुछ युवाओं से भी हम बात कर सकते हैं, अगर 1 मिनट का टाइम दे तो, युवाओं के बीच इस चीज को लेकर क्या कहना चाहते हैं? आप 2 मिनट में खत्म करिएगा। ये भारत बंद को लेकर आप लोगों के बीच क्या मतलब भारत बंद को लेकर आप देश के युवाओं को क्या संदेश देना चाहेंगे? तो जी बताइएगा। भारत बंद का जो ये मोदी सरकार है, ये तानाशाही सरकार है, किसानों की बात नहीं मान रही। ये एक संदेश दिया जाएगा कि जब किसान अपनी जीवन पड़ती है कोई भी तो किसान भारत को बंद भी कर देंगे और ये मैसेज सारे भारत में जाएगा, सारा भारत बंद रहेगा। और इसको सफल बनाने के लिए हमारी अपने युवाओं से यही बेनती है कि आप बढ़ चढ़कर शांतिपूर्वक भारत बंद में हमारा साथ। आप देश के युवाओं को क्या संदेश देना चाहेंगे? वेस्ट बंगाल की जो जनता है, वेस्ट बंगाल के जो युवा हैं, आपको अभी लाइव देख रहे हैं, तो आप उनको पश्चिम बंगाल में क्या कहना चाहेंगे? हम यही कहना चाहेंगे कि जो भी आंदोलन है, जहाँ भी अपना प्रदर्शन करना है, शांतिपूर्वक करना है, कोई भी हल्ला गुल्ला नहीं करना है। जो भी प्रदर्शन कर सरकार के नुमाइंदे हैं उनके अपने शांतिपूर्वक बिहार करें। और उनका एक धन्यवाद भी करना चाहेंगे जो उन्होंने तानाशाही मोदी सरकार का बाइकआउट कर दिया। ये उनका बहुत बहुत धन्यवाद भी है। उन्होंने किसानों की बात मानी और मोदी सरकार को हराने का काम किया बगाड़। यूपी में और उत्तराखंड में चुनाव होने वाला है, तो वहाँ के युवाओं को आप क्या कहना चाहेंगे? यूपी और उत्तराखंड के युवाओं को हमारा यही कहना है कि ये सरकार जो योगी सरकार है, ये गुंडादाई सरकार है। इन्होंने कोई भी युवाओं को बेरोजगार कर दिया है और देश को बहुत भारी नुकसान कर दिया है, जिसका खामियाजा अब जनता को भुगतना पड़ रहा है। ये हमारे भैयाओं से अपील है कि मोदी सरकार से बचें और इसको हराने का काम करें। बहुत धन्यवाद। तो जैसा आपने देखा कि यहाँ के युवाओं में जो काफी ऊर्जा का संचार है भारत बंद को लेकर, साथ ही साथ जैसा आप देख पा रहे हैं कि जो अभी की सरकार है उसको लेकर काफी नाराजगी है। तो ये आप लोगों के बीच आप देख पा रहे हैं और जनता को ये संदेश देना चाह रहे हैं। तो मैं लाइव सिंगू बॉर्डर से बहुत बहुत शुक्रिया। बहुत बहुत शुक्रिया शिशु रंजन जी। तो अभी मैं चलती हूँ প্রদীপ দা। বিজেপি সরকার তো বলছে আগে সরকারগুলি তাদের প্রতিশ্রুতি রাখেনি, কিন্তু এই সব আইনগুলো কার্যকর হলে কৃষকদের আয় নাকি বহুগুণ বেড়ে যাবে। এটাই বিজেপির বক্তব্য। তাহলে এই আইনকে মেনে নিতে কৃষকদের অসুবিধাটি কোথায়? কৃষকরা তো 300 দিন রাস্তায় বসে থেকে প্রমাণ করে দিয়েছে তাদের অসুবিধাটা কোথায়। এটা তো এখন আর আলোচনা কথাবার্তার কোনো জায়গাতে নেই। 300 দিন আপনি ভাবুন, তার মানে তারা শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল তারা সিংহ বর্ডারে, টিকরি বর্ডারে, গাজীপুরে বসে আছে। তারা বসে থেকে তারা প্রমাণ করে দিচ্ছে যে তারা এই যে আইনগুলো, সেই আইনগুলো তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে। যদি তারা সেটা মনে করতো যে পক্ষে যাবে, তাহলে তো কোনো বিষয়ই ছিল না। তো স্বভাবতই আমার মনে হয় প্রশ্নটা আজকের আলাপ আলোচনার জায়গায় নেই। প্রশ্নটা এখানে এসেছে যে মোদী সরকার তারা কৃষকদের যে দাবি তা তারা স্বীকার করে নেবে কি নেবে না। প্রশ্নটা এই জায়গায় এসে পৌঁছেছে। তো স্বভাবতই সেখানে এইটাও আজকে বলা যেতে পারে যে মোদী সরকার তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছে যে তারা এটা মানবে না। এবং সেই জন্য আপনারা যারা 99% যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা একটা কথা বলবো। আমরা বলছি যেটা যে এই যে আন্দোলনটা, এটা শুধুমাত্র একটা কৃষক আন্দোলন নয়, এটা একটা 99% আন্দোলন। অবশ্যই কার্তিক দা, আপনাকে প্রশ্ন, 27 সেপ্টেম্বর সারা ভারতের সব রাজ্যে কি বন্ধের বিশেষ প্রভাব পড়বে বলে মনে করছেন আপনি? বন্ধ তো হবে, বন্ধে মানুষের স্বাভাবিকভাবে একটা দীর্ঘদিন আন্দোলনের সামিল বা সক্রিয় আছে, তারা তো করবেই। কিন্তু আমার ধারণা যে ভারতবর্ষের মানুষ
কৃষক জনগণ এবং সব স্তরের মানুষের মধ্যে একটা আগ্রহ আছে। ভারতবর্ষে এই প্রথম কৃষকদের টাকা বন্ধ, এবং এটা ভীষণ ইন্টারেস্টিং। 75 ইয়ার্স এর মধ্যেই প্রথম কৃষকরা বন্ধ রেখেছে, এটা আরো বেশি ইন্টারেস্টিং। ফলে সেটা আমার মনে হয় সফল হবে, এবং সফল হওয়ার জন্য একটা টাইম একটু অসুবিধার, টাইমটা যে 24 ঘন্টা বা 12 ঘন্টা হলেও হয়। আসলে কি এটা একটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক যখন হয় তখন অন্যগুলো প্রবলেম হয়। তবু যা টাইম আছে তাতে পশ্চিমবাংলা মানুষের সারা, আমরা তো প্রচারে রইলাম, আমরা যে বড়বাজার কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল জায়গাগুলিতে আমরা প্রচার ছিলাম, সেখানে মানুষের সাড়া পেয়েছি। আমাদের ছাত্ররা আমাদের সাথে ছিল, এবং আমাদের এই শরিক যারা আছে আইকেএসসি তার সাথে যুক্ত দুটো সংগঠনের, 3টে সংগঠন যুক্ত, তারা একই সাথে আমরা আছি প্রচারে। তো আমার ধারণা পশ্চিমবাংলার বুকে আর প্রাকৃতিক একটা বিপর্যয় আসছে 26-27, কিন্তু বনটা প্রকৃতি অনুযায়ী কিছু হবে, তা প্রকৃতির সাথে লড়তে লড়তে কৃষকরা যেমন নিয়ে গিয়েছে, পশ্চিমবাংলারও ধারণা পশ্চিমবাংলার মানুষও, পশ্চিমবাংলার জনগণ, কৃষক থেকে সব ধরনের জনগণ সেই প্রকৃতির সাথে লড়তে লড়তে বন সফল করার দিকে এগোবে, এটা আমার ধারণা। ধন্যবাদ কার্তিক দা। আচ্ছা প্রদীপ দা, আপনাকে আবার পেয়ে গেছি। আপনাকে প্রশ্ন, যে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে কয়েক সপ্তাহ আগে রাজ্যে কৃষি কমিশন গঠন করার দাবি জানানো হলো। কৃষি কমিশনের মাধ্যমে আপনারা ঠিক কি চাইছেন? ইতিমধ্যে আমরা রাজ্যের সব কৃষিরা কি বক্তব্য পেশ করছেন, রাজ্যের কৃষকদের কি এই বিষয়ে, এই 27-এর বন্ধের বিষয়ে কি বক্তব্য, সেই ভিডিওটা দেখে নিন। আগামী 27-এর ভারত বন্ধ সফল করার বিষয়ে কতটা আশাবাদী বিভিন্ন জেলার কৃষক ও কৃষক নেতারা? কোনো প্রভাব কি আদৌ পড়বে বাংলার জেলাগুলিতে? বন্ধ নিয়ে কি বার্তা দিচ্ছেন বিভিন্ন জেলার কৃষকরা? আমাদের এই মানে চাষের যে ন্যায্য সহায়ক মূল্য দাবিতে, এবং আরও বিভিন্ন রকম দাবি আমাদের আছে, এবং যে কৃষি লোন মানুষ চাষিরা নিয়ে রেখেছে, সেই কৃষি লোন যাতে মকুব করা হয়, এবং ওই কৃষি লোনের মানে ঋণ আমাদের ঘাড়ে চেপে আছে, আমরা সেই ঋণ ঠিক মতো দিতে পারছি না, চাষে লাভ নেই, এবং এই চাষে লস। এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার যেটা বলছে যে এই দ্বিগুণ আমরা লাভ কৃষকের হচ্ছে, এবং সেই দ্বিগুণ যে কথা বলছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এবার মিথ্যে কথা। আমাদের গভর্নমেন্ট নজরে রাখতেন, এবং কোন জিনিস কোন পুঁজিপতি কত কিনছেন এবং কি দামে বেচছেন, এখানে সরকারের নিয়ন্ত্রণ থাকতো। আজ মোদী সরকার এই নিয়ন্ত্রণ উঠিয়ে দিতে যাচ্ছেন। পুঁজিপতিরা যত খুশি এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি, অর্থাৎ চাল, ডাল, তেল, এই সব প্রয়োজনীয় জিনিসগুলি কিনতে পারবেন এবং তারা মজুত করতে পারবেন। সরকারের কোনো মানুষ দিকে দিবেন না। এবং কৃষকরা যখন বলেন তার দাম কি হবে, বলে দাম পুঁজিপতিরাই ঠিক করবেন, সরকারের কোনো ভূমিকা নেই। আজকে যখন চালের দাম কি হবে সেটা পুঁজিপতি ঠিক করবেন, সরকারের কোনো ভূমিকা না থাকে, তাহলে শুধু কৃষক কেন, সমগ্র মানুষ, ভারতবর্ষের প্রতিটি মানুষ বিপন্ন হয়ে যাবে। ভারতের বর্ষের রেশন ব্যবস্থা বিপন্ন হয়ে যাবে, খাদ্য নিরাপত্তা বিপন্ন হয়ে যাবে। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আগামী 27শে যে বন্ধ, সেই বন্ধকে সফল করুন এবং কৃষি আইন বাতিল করুন, শ্রম কোড বাতিল করতে হবে, এবং সারের অস্বাভাবিক যে দাম সেটা কমাতে হবে, কীটনাশকের দাম কমাতে হবে। ধর্মঘটের ডাক দিয়েছে, সেই ধর্মঘটের সমর্থনে অংশগ্রহণে সক্রিয়ভাবে প্রচার চলছে। কৃষক সংগঠনগুলো এককভাবে 26 তারিখ পর্যন্ত, 26 সেপ্টেম্বর পর্যন্ত পোস্টার, দেওয়াল লিখন, মিটিং, পথসভা
পথসভা, মিছিল এগুলোকে বিভিন্ন জায়গায় সংগঠিত করছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সংগঠিত করছে এবং আগামী 27 যেদিন ধর্মঘট সেদিনে কৃষক সংগঠনরা এককভাবে যৌথভাবে জেলা শহরে, মহকুমা শহরে, থানার গঞ্জে মিছিল সংগঠিত করবে। 27শে সেপ্টেম্বর সারা ভারত কৃষক মোর্চার ডাকা বন্ধকে সফল করার জন্য ভাঙড়ে এআইকেকে কর্মী সভা, মাইক প্রচার চলছে। আজ 1 বছর হলো মোদী সরকার 3টি নতুন কৃষি আইন এনেছেন। দেশের কৃষকদের সঙ্গে আলোচনা না করে কৃষি বিরোধী আইন বাতিলের দাবিতে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানার বর্ডারে 10 মাস আন্দোলন চলছে। কৃষি আইন বাতিলের দাবিতে এবং ফসলের সহায়ক মূল্যের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনে হাজার হাজার মহিলা অংশগ্রহণ করছেন। করোনার সময় শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করেই নিজেদের দাবিতে অনড় আছেন কৃষক নেতৃত্ব, কৃষক, ক্ষেতমজুর, আরো অনেকে। 10 মাসে প্রায় 650 জন কৃষক শহীদ হয়েছেন। আজ 10 মাস 550টি কৃষক সংগঠনের নেতৃত্ব দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা বর্ডারে নেতৃত্ব দিয়ে চলেছেন এবং কৃষি বিল বাতিলের দাবিতে বিভিন্ন রকম আন্দোলন গড়ে তুলেছেন, আন্দোলনের কর্মসূচি নিয়েছেন। তাই আজ আর কালা নতুন কৃষি আইন এর গণ্ডি দিল্লিতেই আবদ্ধ নেই। প্রত্যেক রাজ্যে যেমন আন্দোলন চলছে, পশ্চিমবঙ্গেও কৃষক নেতারা আন্দোলনের কর্মসূচি নিয়ে চলেছেন। আমরা আগামী 27শে সেপ্টেম্বর যে বন্ধ আমরা আজকে জমায়েত হয়ে প্রত্যেকে শপথ নিচ্ছি, সেদিন যাতে বন্ধটা সুষ্ঠুভাবে হয়, এটাই আমাদের কাছে মূল লক্ষ্য। আগামী 27শে সেপ্টেম্বর সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে ভারত বন্ধ হচ্ছে। সংযুক্ত কিষাণ মোর্চার মধ্যে 500টারও বেশি কৃষক সংগঠন আছে। সবাই মিলিতভাবেই এই ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। বন্ধ হবে সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই 10 ঘন্টার মধ্যে সমস্ত কিছু বন্ধ থাকবে। অত্যন্ত ন্যায্যভাবেই এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। আমরা ন্যায্য বন্ধকে সারা পশ্চিমবাংলায় আজকে প্রচারে নেমে গেছি এবং বন্ধকে সর্বাত্মক করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা আমরা নিচ্ছি। এই বন্ধের পেছনে আরও অনেক শক্তি বন্ধকে সমর্থন করছে, যারা ছাত্র, যুব, শ্রমিক, মহিলা সংগঠন, অন্যান্য শ্রেণীর যে সংগঠনগুলি, তারাও এই বন্ধকে সমর্থন করছে। কারণ এই বন্ধটা কৃষি এবং কৃষককে ধ্বংস করা মানে দেশের খাদ্য নিরাপত্তাকে ধ্বংস করা এবং দেশকে সর্বনাশের দিকে ঠেলে দেওয়া। আমাদের ধান চাষ করতে এখন যা খরচা এসেছে, যে সারের দাম বেড়েছে, যে ডিজেলের দাম বেড়েছে, মানে কৃষি পণ্য, যে কৃষি সরঞ্জামের জিনিসের যে দাম, সেই হারে চাষি দিয়ে আমাদের লসের পর লস হয়ে যাচ্ছে। আমাদের দিতে হবে 1.5 গুণ লাভ না দিলে আমরা তো চাষ করতে পারবো না। আত্মহত্যা করতে ছাড়া উপায় নেই। ঋণ শোধ হচ্ছে না। আমরা কিষাণ ক্রেডিট কার্ড থেকে লোন নিচ্ছি, সে লোন আর শোধ করতে পারছি না, এমন অবস্থা আমাদের। এই যে কৃষির আইন তারা করেছে, এনএসসি করবো, অমুক করবো, তমুক করবো, বিভিন্ন তারা যে জ্বালাতন করছে, এই সমস্ত বিরুদ্ধে আমাদের উড়কে দাঁড়াতে হবে, আমাদের লড়তে হবে। আমরা যেটা চাষ করছি, এই যে উদয়পুরে আমাদের অবস্থাটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এই পরিশ্রম করে আমরা যে ফসলটা ফলাচ্ছি, আজকে যে আলু চাষটা
আমরা কৃষকরা করি, এই নতুন আলু ওঠার আগে আমরা 50 টাকা কেজি ধরে আলুটা কিনে খেয়েছি। পেঁয়াজ 85 টাকা, 90 টাকা, 100 টাকা কেজি ধরে আমরা কিনে খেয়েছি। কিন্তু সেই আলুটা এখন চাষির ঘরে উঠেছে, কিন্তু এখন সেই আলুটা অবিক্রিত। চাষি এখন 5 টাকা দাম, 10 টাকা দাম, এইরকম দামে এখন চাষিকে আলু বিক্রি করতে হচ্ছে। তাইলে এরপরে আবার দেখা যাচ্ছে কি চাষির ঘর থেকে যখন আলুটা চলে যাবে, যখন মহাজনের ঘরে চলে যাবে, তাহলে তখন কিন্তু আলু আবার সেই সাধারণত মানুষকে, গরিব মানুষকে এবং মধ্যবিত্ত মানুষকে, এই পিছিয়ে পড়া মানুষকে সেই আলুটা কিনে খেতে হবে তখন কত না 60 টাকা 50 টাকা কেজি দরে। আচ্ছা প্রদীপ দা, তাহলে আপনার সাথেই কথা বলা যাক। আপনি আমরা আপনাকে হারিয়ে ফেলেছিলাম, ডিসকানেক্টেড হয়ে গেছিলেন। তো সেই প্রশ্নটা যেটা আপনি আলোচনা করছিলেন সেটাই যদি আবার আপনি একবার কিছু বলেন। সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে কয়েক সপ্তাহ আগে রাজ্যে কৃষি কমিশন গঠন করার দাবি জানানো হলো। কৃষি কমিশনের মাধ্যমে আপনারা ঠিক কি কি চাই? আমরা চাইছি যেটা, যে কৃষি কমিশন, পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষি কমিশন, তারা পশ্চিমবাংলার যেসব কৃষিজাত উৎপাদন সেইগুলোর ন্যূনতম সহায়ক মূল্যে আইনি নিশ্চয়তা দিক, এইটা আমরা চাইছি। 2 নম্বর হচ্ছে যে শুধু আইনি নিশ্চয়তা দিলে হবে না, পশ্চিমবঙ্গ সরকারকে সংগ্রহের দিকটাও ধরতে হবে। কেন্দ্র সরকার একটা ঘোষণা করে কিন্তু সংগ্রহ করার কোনো ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গ সরকারকে পর্যাপ্ত সংগ্রহ কেন্দ্র খুলে, ওই যে দুয়ারে সরকার বলছে না, দুয়ারে দুয়ারে গিয়ে কৃষকের কাছ থেকে সে যে পরিমাণ ফসল বিক্রি করতে চাইবে সেই ফসল বিক্রি তার কাছে কিনতে হবে এবং সাথে সাথে তাকে দাম দিতে হবে। এইটা আমরা কৃষি কমিশনের মধ্যে চাইছি। আমি আপনাকে এখানে একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গ সরকারের এই বন্ধে এখনো পর্যন্ত ভূমিকা অত্যন্ত অস্পষ্ট। তারা কি করবেন আমরা এখনো জানি না, কিন্তু তাদের শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন সংগঠন তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে পশ্চিমবাংলায় বন্ধ হয় না, পশ্চিমবাংলায় ধর্মঘট হয় না, পশ্চিমবাংলায় আমরা কোনোভাবেই কোনো কারখানাকে আমরা বন্ধ করতে দেবো না। এই হচ্ছে মানে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনের অবস্থানটা। রাজ্য সরকারকে আমরা বলেছি যে আপনি এই আইন তৈরি করুন, তারপর অনেক দিন চলে গেছে, এখনো পর্যন্ত রাজ্য সরকার এই ব্যাপারে কোনো রকম উচ্চবাচ্য করেনি। তাই দেখা যাক এই বন্ধের পর, এই অভিঘাতের পর পশ্চিমবঙ্গ সরকার কি অবস্থান গ্রহণ করে। আচ্ছা প্রদীপ দা, আমার তরফ থেকে একটি প্রশ্ন আছে 99% এর তরফ থেকে। যেমন এই বছর যেরকম ভয়াবহ বন্যা হলো, মানে চাষের যে বিপুল ক্ষতি হলো, এই রকম সময়ের জন্য যে চাষি মানে তার পুরো ফসল নষ্ট হয়ে যাবে, সেই সময় যে বিশাল যে তার লোকসান হবে, কিংবা সেই জন্য কি আপনাদের কোন রকমের দাবি থাকবে আপনাদের এই কৃষক আন্দোলনের তরফ থেকে? না, যদি না, আমরা তো দাবি করছি, আমরা সমস্ত সংগঠন, আপনাদের দাবিতে যদি ফসল থাকে পুরোপুরি সেটা কিনে নেওয়ার থাকে, কিংবা ধরুন সেই বছর চাষির ফসল ফলাতে পারে, তো সেই বছরটা কি করবে? মানে সেই বছরগুলো সেই ব্যাপারে অবশ্যই সেই ব্যাপারে আমাদের দাবিটা এটাই যে পর্যাপ্ত ক্ষতিপূরণ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের উভয় পক্ষে দিতে হবে, এটা যাতে করে প্রতিটা কৃষক তারা যাতে আবার চাষ করতে পারে। 2 নম্বর, যত রকমের ঋণ সে করেছিলেন সে ঋণ সমস্ত মকুব করে দিতে হবে। 3 নম্বর, আগামী যে চাষ করবেন তার জন্য পর্যাপ্ত পরিমাণ লোন দিতে হবে, সাজ সরঞ্জাম দিতে হবে, যাতে পুনরায় তারা আবার চাষাবাদটা করতে পারে। এবং সর্বশেষে তারপরও যে ফসলটা তারা ফলাবেন সেই ফসলটার উপযুক্ত যা দাম তারা পান তার নিশ্চয়তা সরকারকে করতে হবে। এই হচ্ছে আমাদের এই ক্ষয়ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে আমাদের সামগ্রিক দাবি। ধন্যবাদ প্রদীপ দা। আচ্ছা, কার্তিক দাকে দেখলাম, উনি কি আছেন? কার্তিক দা, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? আগামী 27 সেপ্টেম্বর সোমবার ভারত বন্ধ। এলাকার পথচলতি মানুষ এবং দোকানদার ভাই বোনদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা কৃষকদের স্বার্থে, দেশের অন্নদাতাদের স্বার্থে আমাদের পাশে দাঁড়ান। হ্যাঁ, কার্তিক দা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আগামী সোমবার চাকা ঘুরবে না, হাট বাজার খুলবেন না।
আমি আর মিনিট কুড়ি পরে আপনারা প্রদীপ দা, আপনাকে শেষ প্রশ্ন করছি যে এ রাজ্যে তো তেমন কোনো কৃষক আন্দোলন দেখা যাচ্ছে না, এ রাজ্যে বন্ধে কতটা প্রভাব আপনারা আশা করছেন? না, আমি যেটা বলছি যে এই বন্ধের ব্যাপারে যাতে সর্বাত্মক হয় তার জন্য পশ্চিমবাংলার বিজেপি এবং তৃণমূল ছাড়া সমস্ত কৃষক সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে। এক। দুই হচ্ছে কৃষক সংগঠনগুলো তারা সমস্ত গণসংগঠনকে এবং শ্রেণী সংগঠনকে ডেকেছিল 10 তারিখে, 10ই সেপ্টেম্বর সেই কনভেনশন হয়েছে। সেখানে সবাই বলেছেন যে এই বনটাকে সর্বাত্মক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে, এবং 10 তারিখের পর থেকে আজ পর্যন্ত একটা সর্বাত্মক প্রচার অভিযান পশ্চিমবাংলার সর্বত্র চলছে। তো স্বভাবতই এটা আশা করা যেতে পারে যে 27 তারিখে পশ্চিমবাংলাতেও যে ভারত বন্ধের কর্মসূচি আছে সেই কর্মসূচি অত্যন্ত সফল কর্মসূচি হবে। ধন্যবাদ প্রদীপ দা। সোমবার 27শে সেপ্টেম্বর 2021 ঐতিহাসিক ভারত বন্ধ হবে। পরিষ্কার দেখা যাচ্ছে প্রত্যেক রাজ্যে মানুষ রাস্তায় নেমে পড়েছে বন্ধের প্রচারে। বন্ধ যারা ডাকেন সাধারণত তারাই তার প্রচারে নামেন, কিন্তু আমরা সারা দেশে দেখছি কৃষক আন্দোলনের পাশে আজকে অন্তত 7টি পরিষ্কার গ্রুপ শ্রেণী দাঁড়িয়ে আছে। একবার গুনে নি, কৃষক তো আছেই, ক্ষেত মজুর, ছাত্র, যুব, মহিলা, ছোট কারবারি, আর 7 নম্বর হচ্ছে সেই সাধারণ মানুষ, কমন ম্যান, কমন পার্সন। সকলে মিলে প্রচারে নেমেছে, সকলে আহ্বান করছে যে ভারত বন্ধকে সফল করুন। কেন এই সাফল্য দরকার? আসলে নিপীড়িত যে বর্গ আছে, যে শ্রেণী আছে, তাদের উপরে যে অত্যাচার হয়, সেই অত্যাচারের যে গোঙানি আছে, যে হাহাকার আছে, যখন সেটা অনেক দিন চলতে থাকে, যেটা এই কেন্দ্র সরকার গত 7 বছর ধরে সাধারণ মানুষের উপরে অত্যাচার চালিয়েছে, তখন মানুষের স্তব্ধতা, থেমে যাওয়া, একটা বিরাট চিৎকার। এই যে সোমবার 21শে সেপ্টেম্বর সারা দেশ স্তব্ধ হয়ে যাবে, তার থেকে জোরালো মেসেজ, জোরালো বার্তা আর হবে না, হতে পারে না। এবং সেই বার্তা প্রধানমন্ত্রীর কানের পর্দা ফাটিয়ে দেবে। এই হচ্ছে এই বন্ধের প্রভাব। অভূতপূর্ব এত রেসপন্স, চারিদিক থেকে সকলে খবর নিচ্ছে কোথায় আপনারা জমায়েত হচ্ছে, কোথায় অবরোধ হবে, কি করতে হবে বলুন। এমন লোকে ফোন করছেন যাদের আমি ভাবতাম যে না, ওদের যে ইন্টারেস্টটা সেটা কৃষক আন্দোলনে নেই, তারাও আজকে এসে এই বন্ধের সমর্থন করছে। অতএব আমি জানি, সংযুক্ত কৃষক মোর্চা জানে যে 27শে সেপ্টেম্বর যে ভারত বন্ধ হবে, তাতে সারা ভারতবর্ষ সারা দিনের জন্য থেমে থাকবে, স্ট্যাচু হয়ে যাবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। আর যারা এই বন্ধকে বিরোধ করবেন তাদের সঙ্গে হাতাহাতি হবে না, কিন্তু দেশ চিনতে পারবে যে দেশ বিরোধী, দেশদ্রোহী কারা। যারা এই বন্ধকে বিরোধ করছেন তারা এই দেশের 90% মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের ভবিষ্যতের কথা ভাবছেন না। তাদের ভবিষ্যৎ ধূলিসাৎ হয়ে যাক, তা সত্ত্বেও তাদের কিছু এসে যাবে না। এই দেশদ্রোহী, এই ভারত বিদ্বেষী মানুষগুলো আমরা 27 তারিখে চিনতে পারব। তাই সকলকে আহ্বান করছি, বন্ধের দিনে দুটো জিনিস করুন। যদি পারেন তাহলে বাড়ি থেকে বেরিয়ে বন্ধের সমর্থনে যেখানে সভা হবে,
মিছিল হবে, লোক বেরোবে, সেখানে চলে আসুন। একদম চিন্তা করবেন না। কোথাও দেশে কৃষক আন্দোলনের লোকেরা কোনো রকম অপ্রীতিকর অশান্তির ঘটনা ঘটাবে না। দেখেছেন তো, গত 10 মাস ধরে আন্দোলন চলছে দিল্লির বর্ডারে, লক্ষ লক্ষ কৃষক এসছে, একটা পাতাও কেউ ছেড়েনি। আর যদি বাড়ির থেকে বেরিয়ে বন্ধকে সমর্থন করতে অসুবিধে হয়, তাহলে বাড়ির ভেতরে থাকুন, বাড়ির থেকে বেরোবেন না। সেটাই হবে আপনার প্রতিবাদ। আজকে দেশের মানুষ, সারা দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ বন্ধ ডেকেছে, সেই বন্ধের সমর্থনে আপনি বাড়িতে থাকুন। তাহলে সকলের সঙ্গে সোমবার হয় রাস্তায় বা বাড়ির ভেতরে দেখা হচ্ছে। মনে রাখবেন, 27 সেপ্টেম্বর 2021 সকাল 6টা থেকে বিকেল 4টে ভারত বন্ধ। সংযুক্ত কৃষক মোর্চার ডাকে ভারত বন্ধ। বন্ধ মানে দেশ স্তব্ধ, আপনি নিশ্চুপ। আর আপনার এই যে কণ্ঠ, যাকে সরকার রোধ করেছে, আপনি কথা না বলে আপনার কণ্ঠের তীব্রতাকে সরকারের কানে পৌঁছে দিন। ধন্যবাদ। আজকে ভারতের সমগ্র কৃষকদের দাবির পাশে আপনারা 27 সেপ্টেম্বর থাকবেন কি, এই প্রশ্ন করে আজকে এই আলোচনা সভা আমি সমাপ্ত করছি। আর আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, 99% ফেসবুক আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ইউটিউব চ্যানেল 99% সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের নিচে যে বেল আইকনটা দেখতে পাবেন সেটাতে আপনারা টিপে দিন, যাতে আপনারা রেগুলারলি আমাদের থেকে আপডেটস পেতে থাকেন। ধন্যবাদ। যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনাদেরকেও অনেক ধন্যবাদ সারা ভারত ক্রান্তিকারী কৃষক সভার পক্ষ থেকে। ধন্যবাদ প্রদীপদা।